আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ভিডিওটা শুরু করলাম একদম সকাল থেকে, আমার বাসা থেকেই। আলহামদুলিল্লাহ আজকে আমরা বিকালে বাসায় যাব। যারা আমার ফেসবুকের সাথে জয়েন আছেন তারা তো অবশ্যই জানেন যে আমি এখন বাবার বাসায় আছি। তো এটা যেদিন আমি বাসায় যাব সেদিন সকালে একদম ভোরবেলা ঘুম আসতেছিল না, তাই উঠেই নাস্তা বানাবো। আর মুনতাহার বায়না ছিল আলু ভাজা দিয়ে, মানে আলু ভাজি দিয়ে রুটি খাবে। তো রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম আর বানিয়ে নিচ্ছিলাম। তো যেই মেয়ে কোনো দিন রুটি বানায়নি, রুটি গুলতেই পারি না, রুটি বানাতে পারি গুলতে পারি না, সে রুটি বানাচ্ছি, নাস্তা বানাচ্ছি, খাবো। কারণ বিয়ের পরে এটা সব মেয়েরই কাজ। আর দেখেন রুটিটা আমার একটু বাঁকা হয়ে গেছিলো, মানে দিতে যাই হোক কোনো ব্যাপার না। কিন্তু কে কীরকম রুটি বানান অবশ্যই জানাবেন। আমরা কিন্তু আসলে সব সময়ভাবে আমি অনেকগুলো একসাথে বানিয়ে ফ্রোজেন করে রাখি, তারপর ওখান থেকে নিয়ে খাই। আর অনেকে এই প্লেটটা দেখে বলেন আপনার বাসায় কি প্লেট নাই? আসলে এই প্লেটটার বয়স হচ্ছে আমার থেকেও বেশি। এটা যখন শরীফ মেলামাইন প্রথম বেরোয় তখন। তো চলেন এখন বাবার বাসায় চলে যাই। এই যে চলে আসছি, আর এটা আসার সময় নিয়ে আসছি এটা আম্মুর জন্য। তো মুনতাহাকে জিজ্ঞেস করতেছিলাম কই আসছো, মুনতাহা বলছে ভাইয়ার বাসায়। রাত হয়ে গেছে যেহেতু, আর আসছি আমি আর আমার মেয়ে। আপনাদের ভাইয়া এখনও আসে নাই, ও আসবে হয়তো বা পয়লা বৈশাখের দিন। আমরা পয়লা বৈশাখ মানাই না তারপর। আর এই যে রাত্রে একটু বের হয়েছিলাম, এত সুন্দর বাতাস কি বলবো, হাতে মেহেদিও পরেছিলাম। তো মুনতাহা তো পুরো পাখির মতো উঠতেছে, একটু আগে দেখলেনি। আমি ভাইকে বললাম ভাই একটু ভিডিওটা কর, এত সুন্দর পরিবেশ। আর যেহেতু মোবাইলে একটু স্টোরেজ কম, তাই একটু শর্টকাটে, কারণ ডিটেলসে আপনাদের সাথে এভাবে শেয়ার করতে পারছি না আপাতত, একটু সময় লাগবে সব কিছুই। আর যেহেতু আমি ইউটিউবে নতুন, আর হ্যাঁ ভালো কথা একটা কথা বলে দিই, অবশ্যই একটু করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার পেজটা একটু হলেও, চ্যানেলটা আপনাদের কাছে পৌঁছায়। আর এই যে সকালের ভিউ আমার বাবার বাসার, আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠেই এত সুন্দর রোদ দেখে মনটা ভরে যায়। গ্রামে যাব কি, আল্লাহ এত সুন্দর একটা জায়গা দিয়েছে আমাদের এখানে। আসলে কি বলবো, এই বাগান দেখলে মনটা এমনিই ভরে যায়। আর এই যে আমার বাবার বাগানে নয়নতারা হয়েছে, এখানে অনেক পুঁই শাকের গাছ আছে, আর একটা দোলন চাপা, আর এই যে পুদিনা পাতার এই যে গাছটা পার্পেল হার্ট, এই ডালটা আমি এগুলো আসলে লাগাইলেই হয়ে যায়, কিন্তু তারপরেও লাগাইছি, অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে বাগান বিলাস, আলহামদুলিল্লাহ বাগান বিলাসে আবার নতুন করে কুড়ি আসছে, ফুল আসছে। তো আম্মু আমাকে বলছিল যে তো বাগান বিলাসে ফুল আসছে। তা আসলেই আমি দেখে এত খুশি হয়েছি, আসলে যত্নেই সব কিছু হয়। আমি ভাবছি এই জাতটায় নাকি ফুল আসবে না। আপনারা একটু কমেন্ট করে যাবেন তো এটা কোন জাত। আসলে এটা হালকা পিঙ্ক। এটা আমার বাসার সামনেও যে বাগান বিলাসটা দেখেন ওইটা, কিন্তু ওইটাতে না ফুল আসতেছে না। আর এই যে আপাতত মসজিদের কাজ প্রায় শেষের দিকে, তো আমরা এখন বাবা এখানে হয়তোবা কি লাগাবে জানি না, যখন লাগাবে আপনাদের সাথে সেটাও দেখাবো যেখানে কি কি গাছের চারা লাগায়। আর পার্পেল হার্ট, সেই ঐতিহ্যবাহী পার্পেল হার্ট, যেই পার্পেল হার্টটা আমার বাবা ফেলে দিছিল। আর এই যে কলমি গাছ, একটা ডাল থেকে শাকও হয়েছে, আবার একটা ফুলও আসছে মাশাল্লাহ। তো ফুল দেখতে দেখতে দেখি ফুলটা পড়ে গেছিলো, তারপর ফুলটা কুড়িয়ে নিলাম। কারণ তারা আমার খুব পছন্দ, ছোটোকালে এগুলো দিয়ে নেলস বানায় হাতে লাগাইতাম। তো আমার মতো এগুলো কে করছেন অবশ্যই জানাবেন। আর বাবার এই বাগান দেখলে মনটা যদি কষ্ট থাকে সব ঠিক হয়ে যায়। আমি আপনাদের বোন হ্যাপি আপা। তো আজকে বাবার বাড়ি এসেছি, এটাই আপনাদেরকে দেখালাম। তো যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, বাবার বাগান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাইরে যে পরিমাণ রোদ ছিল ভিডিও করার সময় তাকাতে খুব কষ্ট হচ্ছিল। আর এই যে আমাদের মেনু, আবারও মা হবে, সবাই ওর জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আসলে আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনাদের হ্যাপি আপা। আল্লাহ হাফেজ।